নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভাগ্যদিশা লাইভ ফোন ইন অনুষ্ঠান। যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন, একদমই তাই। আর আপনারা লাইভে যে মানুষটিকে আপনাদের টিভির পর্দার স্ক্রিনে একদম সরাসরি লাইভ ফোন ইন অনুষ্ঠানে দেখতে পান, তিনি হচ্ছেন টপ সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ, জ্যোতিষবিদ ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। আপনারা প্রত্যেকেই জানেন আমরা যে কটা এপিসোড দাদার সাথে পেরিয়ে এসেছি, প্রত্যেকটা এপিসোডও কিন্তু শিক্ষামূলক এপিসোড। প্রত্যেকটা এপিসোডেই কিন্তু দাদা শিখিয়েছেন জীবনের মানে, জীবনের দিশা এবং দশা কিভাবে আপনারা বদলাতে পারবেন। আপনারা নিজেরাই পারবেন দাদার কিছু ছোট ছোট প্রশ্নের উত্তর দিয়ে। কারণ দাদা কিন্তু সবসময় চেয়েছেন, সর্বদা চাইছেনও, এখনও চেয়ে যাচ্ছেন আপনার কিংবা আপনার প্রিয়জনের যে সকল সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো থেকে একটু বেরিয়ে আসার। তো চলুন আজকের এই লাইভ অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানিয়ে দিচ্ছি ডক্টর অরূপ কুমার শাস্ত্রীকে। দাদা অনেক অনেক স্বাগত আজকের লাইভ ফোনের অনুষ্ঠানে। নমস্কার, বাবা মাকে প্রণাম জানাই, ঠাকুর রামকৃষ্ণ সারদামণি এবং স্বামীজিকে প্রণাম জানিয়ে এবং ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। ওম নমো ভগবতে বাসুদেবায়। সবাই ভালো থাকবেন। মানুষের মঙ্গল করতে একমাত্র দুটো জিনিসই পারে, সে হচ্ছে ভগবান আর হচ্ছে প্রপার ওয়েতে জ্যোতিষশাস্ত্র। যারা জ্যোতিষশাস্ত্রটাকে মানেন তারা অবশ্যই জানেন জ্যোতিষশাস্ত্রটাকে নিয়ে চললে তাদের কেরিয়ার এবং সব কিছু উন্নতির দিক দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে সাহায্য পাবেন। মানুষের জীবনে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তাদের কম বয়স থেকে জ্যোতিষশাস্ত্রটাকে নিয়ে চলা উচিত এবং সঠিক প্রতিকার প্রতিবিধান করে লাইফটাকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। তবেই তার লাইফে সাকসেস এবং প্রচুর পরিমাণে উন্নতি আসবে। যদি অনেক বয়সে গিয়ে সে জ্যোতিষশাস্ত্রটা নিয়ে চলে, অনেক কিছু ধ্বংস হওয়ার পরে জীবনে তখন জ্যোতিষশাস্ত্রটাকে নিয়ে চলে, তখন কিন্তু তার কেরিয়ারের অনেকটা পিছিয়ে পড়া হয়ে যায়। তাই আমি সব সময় বলি আগে থেকে আসতে হবে। সিরিয়াস লোকেরা তারা কিন্তু আগে থেকে এসে যোগাযোগ করুন এবং সঠিক মাধ্যমে জ্যোতিষশাস্ত্রটাকে নিয়ে চলুন। কে আছে দেখি ফোনে? হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার ম্যাম। নমস্কার, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। আমি টিভি সম্পর্কে জানতে চাই। আপনার নিজের নামটা বলবেন? সঙ্গীত সরকার। সম্বিত। আচ্ছা, সম্বিত বাবু জন্ম তারিখ? 29 জানুয়ারি 1990। 29 জানুয়ারি 1990। জন্ম সময়? 8:30 PM। মুর্শিদাবাদে জন্ম। 8:30। আচ্ছা, রাত 8:30। 29 জানুয়ারি। হ্যাঁ, মুর্শিদাবাদ, তাই তো? 1900 কত? 90। 29 জানুয়ারি 1990 রাত 8:30। হ্যাঁ মুর্শিদাবাদ আমতলা হসপিটাল। হ্যাঁ হ্যাঁ। বলছি আপনি কি জানতে চাইছেন দাদার কাছ থেকে? একটু কেরিয়ার নিয়ে জানতে চাইছি। আচ্ছা, মানে কেরিয়ারটা তো অনেকটা ভাস্ট, যে কোনো একটা প্রশ্ন করুন। স্যার আমি এই মুহূর্তে রেলের এক্সাম দিচ্ছি আর কি, তো সেটা পরে নাগাদ আমি সাকসেসফুল পাবো আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। 8টা কত? 30। 8:30 PM। স্যার আমি তার আগে একটু একটা কথা বলি। বলুন। আমি আজ থেকে আমি স্যার 2016 সালের মানে আমি এসএসসি স্কুল সার্ভিস কমিশনে 2016 সালে আমি নিয়োগ পাই আর কি। মানে 2016 সালের এক্সামে আমি নিয়োগ পাই 2018 সালে। তো আমি সেই সময় 3টে চাকরি পেয়েছি স্যার। তো আমি বাড়ির কাছে স্কুল বলে আমি স্কুলে জয়েন করি। তো যথারীতি আপনারা নিশ্চয় জানেন 2016 সালের প্যানেলের বিয়েতে আমরা আজকে প্রায় পথে বসে আছি। আচ্ছা আচ্ছা। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আমি এখনো, যেহেতু আমার এখনো বয়স আছে, তো আমি এখনো চেষ্টা করছি আর বিশেষ করে রেলটার জন্য। তো সেটা কেমন হবে বা কবে? দেখো তোমাকে আমি বলছি, তোমার খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। তোমার সিংহ লগ্ন আর হচ্ছে কুম্ভ রাশি, বুঝতে পারছো? তোমার রাশির ওপর 7.5 চলছিল, বুঝতে পারছো? তাই জন্য কিন্তু তোমার চাকরিটা চলে গেল। বোঝার চেষ্টা করো, বুঝতে পারছো? এবং তোমার যেটা লগ্নের 4র্থ এবং 5ম স্থান, উচ্চ শিক্ষা হবে এবং চাকরি কিন্তু তুমি আবার পাবে। কিন্তু মঙ্গল শনি 20 যোগ, এই মুহূর্তে কিন্তু একটু অসুবিধা আছে। যেহেতু এখনো 2.5 বছর তোমার 7.5 চলছে এবং মঙ্গল শনি 20 যোগ আছে, এই দুটো জায়গায় একটু ক্লিয়ার করে নাও। তুমি দেখবে পরের বছরই তুমি আবার সরকারি চাকরি বা বেটার চাকরি পেয়ে যাবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার, আমি যেটা রেলের জন্য ট্রাই করছি, মানে আমার আর স্টেট গভর্নমেন্টের প্রতি আর কোনো মানে
ইচ্ছা নেই যে হ্যাঁ বললাম তো, রেলের জন্য ট্রাই করো। তোমার এখন 7.5 চলছে এবং মঙ্গল শনি 20 যোগ আছে। এই দুটো জায়গা তুমি একটু প্রতিকার করো ভাই। একদম। আর একটু তুমি জ্যোতিষ শাস্ত্রটাকে যদি বিশ্বাস করো, এই দুটো জায়গা অন্তত প্রতিকার করো। হ্যাঁ স্যার, আমি অ্যাস্ট্রোলজিটাকে খুব ছোটবেলা থেকে বিশ্বাস করি এবং আমার বাড়িতে একদম 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 সম্বিত বাবু, আর একটু বিস্তারিত যদি জানতে চান তাহলে নিচে যে বুকিং নাম্বারটা আছে দাদার, সেই বুকিং নাম্বারে কিন্তু ফোন করবেন। আমার হাতে আছে স্যার। অনেক ভালো থাকবেন দাদা। যেটা বলছিলেন, মেন ব্যাপার হচ্ছে জানলেন, এবার যেটা সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করুন। না হলে আপনার জন্মছকে রবি রাহু গ্রহণ দোষও আছে। রবি রাহু গ্রহণ দোষ থাকা মানে তার সরকারি চাকরি পেয়েও হাতছাড়া হয়ে যায়। যেটা আপনার বললাম না, রবি থেকে সরকার নির্দেশ করে। এবং মঙ্গল শনি 20 যোগ এবং 7.5, এই তিনটে দোষ থাকলে তার কিন্তু কেরিয়ারে উন্নতি হয়েও তার বাধাপ্রাপ্ত হয়। তাই এগুলোকে সঠিক প্রতিকার করতে চাইলে অনলাইনে দেখান, এবং আমি তো সবসময় পাশে আছি বন্ধুর মতন। একদম একদম অনলাইনে দেখিয়ে সঠিক প্রতিকার করুন, দেখবেন সাকসেস আপনার জীবনে আসবেই আসবে। দাদা, আজকে যে আলোচনার বিষয়টা ছিল সেটা হচ্ছে বৃষ রাশিতে শুক্রের যে প্রবেশ করেছে তার ফলে কোন কোন রাশির কি প্রভাব পড়ছে। 29 তারিখে বৃষ রাশিতে ভেনাস প্রবেশ করবে। 29শে জুন এর প্রভাবে বৃষ রাশির কিন্তু চরম সাকসেস আসতে চলেছে। আমরা জ্যোতিষশাস্ত্রটা শেখার জন্য এখানে বসেছি। এখানে একটা শিক্ষামূলক জ্যোতিষ অনুষ্ঠান, যার মাধ্যমে আপনারা জ্যোতিষশাস্ত্রটা জানতে পাচ্ছেন। শুক্র ও ভেনাস লাক্সারি দেয়, মানুষের জীবনে সাফল্য দেয়। যে সকল বৃষরাশির জীবনে অনেক দিন ধরে অনেক কাজ বাধা রয়েছে তাদের কিন্তু সাকসেস আসবে, জীবনে অনেক কিছু জায়গা থেকে ডেভেলপমেন্ট আসবে, এবং প্রেম ভালোবাসার জায়গাটাও কিন্তু ডেভেলপমেন্ট আসবে। মেষ রাশি, আগে মেষ রাশিটা বলা উচিত ছিল, যাই হোক, মেষ রাশির ক্ষেত্রেও কিন্তু দ্বিতীয় সূক্ষ্ম থাকার জন্য তাদের লাক্সারি জীবন আসবে। কিন্তু মেষ রাশির 7.5 চলছে, এইটা মাথায় রাখতে হবে। এই জায়গাটাকে সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হবে কিন্তু মেষ রাশির। আমার এই জায়গাগুলোকে বিবেচনা করে আপনারা চলুন, দেখবেন জীবনটাকে অনেকটা বেশি গঠনমূলক করতে পারবেন। সাকসেস এমনি আসে না লাইফে। সাকসেস পেতে গেলে জ্যোতিষশাস্ত্রটাকে মেনে সঠিক দিশার মাধ্যমে প্রতিকার প্রতিবিধান করে লাইফটাকে এগোতে হবে। যাই হোক, কে আছে দেখে নিন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমার নাম জ্যোতি ঘোষ, আমি চাকদা থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি একটু নিজের সম্বন্ধেই জানতে চাই। আচ্ছা, নিজের জন্ম তারিখটা বলবেন। 19/4/1994। 19/4/1994। জন্ম সময়? জন্ম সময় সকাল 7:30। সকাল 7:30। জন্মস্থান? কল্যাণী। কল্যাণী। বলুন, কি প্রশ্ন? আমার প্রশ্ন হচ্ছে ম্যাডাম, স্যারের কাছে যেটা আমি প্রশ্নটা করবো সেটা হচ্ছে আমার কেরিয়ার সম্বন্ধে। মানে আমি চাকরি বাকরির জন্য পড়াশোনা করছি, চাকরির জায়গাটা একটু আমি মানে কিরকম বা কোন লেভেলে পড়াশোনা করতে হবে, বা আমার চাকরিটা রেলের জন্য আমি রেলের চাকরিটা পাবো কিনা। একদম। তোমার লগ্ন হচ্ছে বৃষ লগ্ন, কর্কট রাশি, ঠিক আছে? বৃষ লগ্নের ওপরে কিন্তু কেতু বসে আছে। এই জায়গাটা কিন্তু প্রাপ্তি যোগ আছে তোমার। তুমি পড়াশোনা এবং মন দিয়ে কিন্তু করতে থাকো। ষষ্ঠ স্থান ভালো পজিশনে আছে এই জায়গা, কিন্তু চন্দ্র কেমন্দম যোগ, মনে ফার্স্টেশন এবং মনে নানা রকম ডিস্টার্বের জন্য, এবং অষ্টমপতি নবমে চলে যাওয়ার ফলে তোমার কিন্তু কেরিয়ারে কিছু কিছু টাইমে অবস্ট্রাকশন আসছে, তাই তো? যতটা তুমি প্রাপ্তি সেইটা কিন্তু পাচ্ছ না, কিন্তু তুমি চেষ্টার কিন্তু কোনো ত্রুটি রাখছো না, তাই তো? তুমি চাকদায় থাকো, তুমি অনলাইনে যোগাযোগ করো, তোমার কেরিয়ার আমি করে দেব, এটা কনফার্ম। কারণ তোমার জন্মছক ভালো। 2-3টে জায়গা প্রতিকার করলে আমার ওপর যদি বিশ্বাস থাকে অবশ্যই আসো, আমি তোমার সাকসেসের জায়গা করে দিতে পারবো। কারণ তুমি পড়াশোনা এবং স্ট্রাগল করছো, এবং তুমি খুব ভালো মেয়ে, লেখাপড়া ওরিয়েন্টেড, এবং জীবনে কিছু করতে চাও, তোমার মধ্যে সে জেদ আছে। একদম একদম। তুমি যোগাযোগ করো, আমি তোমাকে ঠিকঠাক করে প্রতিকার করলে, প্রতিকারের ওপর বিশ্বাস রাখলে এবং আমার ওপর যদি বিশ্বাস থাকে তুমি যোগাযোগ করো, আমি তোমার অবশ্যই পাশে থাকবো সারা জীবনের মতন।
একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতেই পারেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা তাকে দেখাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই বুকিং নাম্বারে ফোন করতে পারেন। তার জন্য আপনাদের ফোন করতে হবে 7980575536 নাম্বারে। এছাড়াও কিন্তু অনেক মানুষই তো রয়েছেন যারা হয়তো কিছু বলতে পারছেন না, তারাও কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তার জন্য আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে 9477027853 নাম্বারে। এছাড়া কিন্তু অনলাইন অফলাইন আপনারা কিন্তু ভারতবর্ষের যে কোনো জায়গা থেকেই প্রোগ্রাম দেখুন না কেন, আপনারা কিন্তু অবশ্যই দাদাকে অনলাইনেও দেখাতে পারেন এবং ঘরে বসে সেই সুযোগ কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য করে দিচ্ছে ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। টপ সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ, দাদার কাছে কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনই ভীষণ মূল্যবান। দাদা, আলোচনায় আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? আমি রানাঘাট থেকে বলছি। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ, রানাঘাট থেকে বলছি আমি। আমার সবিতা ধর, হ্যাঁ নাতি সম্পর্কে জানতো। হ্যাঁ, নাতির নামটা বলবেন। নাতির নাম হলো অঙ্কুর ধর। অঙ্কুর, আচ্ছা। অঙ্কুরের জন্ম তারিখ বলবেন। 11/11/2004। 2004 জন্ম সময় অঙ্কিরের? 11/11/2004। জন্ম টাইম হলো 2:30 AM। 2:30 AM দুপুর? হ্যাঁ দাদা, জন্মস্থান বলবেন অঙ্কুরের। জন্ম রানাঘাট। হ্যাঁ রানাঘাটে। রানাঘাট। 2:30 আচ্ছা। AM বললো তো, হ্যাঁ হ্যাঁ, মানে রাত্রিবেলা। বলুন কি প্রশ্ন? দুপুরবেলা। ও PM, আচ্ছা দুপুরবেলা। বলুন কি প্রশ্ন আছে আপনার? ওর জীবনটা একটু বলুন। পড়াশোনা করছে কিন্তু মীন লগ্ন, তার রাশি হচ্ছে তুলা রাশি, তাই তো? তুলা রাশি, কিন্তু তুলা রাশিতে চন্দ্র কেতু, মঙ্গল কেতু, রবি কেতু সব একটা মানে কেতু যুক্ত এবং রাহু যুক্ত হয়ে রয়েছে। তিনটে গ্রহ রাহু যুক্ত এবং কেতু যুক্ত হচ্ছে। তার ফলে ও মন দিয়ে লেখাপড়া করছে না, কেরিয়ারে উন্নতির ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে। তাই হচ্ছে তো? চন্দ্রকেতু, এই আলোচনাগুলো খুব ইম্পর্টেন্ট। চন্দ্রকেতু, রবি কেতু, মঙ্গল কেতু, তিনটে গ্রহ রাহুযুক্ত এবং কেতুযুক্ত। তার মনটা বসবে কি করে? চঞ্চল, পড়াশোনা করছে না, সাকসেস পাবে না, লাইফ নিয়ে খুব চিন্তিত আপনি। এই জায়গাগুলো কিন্তু সিরিয়াস। যদি আমার প্রতি বিশ্বাস থাকে এই জায়গাগুলোকে ঠিকঠাক করুন। এতগুলো বিপদ, তিনটে গ্রহ রাহুযুক্ত কেতুযুক্ত রয়েছে, এতগুলো তিনটে গ্রহের মধ্যে মঙ্গল স্বাস্থ্যের জায়গাটা ভালো রাখে না, কেরিয়ারে উন্নতি দেয় না, রবি কেরিয়ারে উন্নতি দেয় না, চন্দ্র মানসিক ডিপ্রেশন দেয়। তাহলে আর কি বলবো বলুন? একদম। আপনি সিরিয়াস হলে, কম বয়স আছে, এখন থেকে জায়গাগুলোকে ঠিক করুন, না হলে কিন্তু সমস্যা বাড়বে, দিন দিন কিন্তু আরো বেশি বাজে দিকে চলে যাবে। ঠিক আছে, জীবনটা আরেকটু সুন্দর করে গুছিয়ে দিতে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে দাদা, সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। দাদা, আমরা প্রত্যেকটা ফোনই পাচ্ছি কিন্তু কেরিয়ার ওরিয়েন্টেড, এবং প্রত্যেকেই একটা কেরিয়ারে একটা জায়গায় যাওয়ার একটা বাধা সৃষ্টি হচ্ছে। প্রচুর পরিমাণে গাইড নিতে হবে, মন দিয়ে শুনুন। আমি বারবার করে বলি, কেরিয়ার কিন্তু একবার যদি ফসকে যায়, বয়সকালে সে কেরিয়ার তৈরি করা যায় না 40 বছরের পরে। তাই যে সকল বাবা মা ছোট বয়স থেকে ঠিকঠাক করছেন, আর আমার প্রতি যাদের বিশ্বাস আছে তারাই কিন্তু আসবেন। কারণ আমি এইটা বলি না যে আমি ভগবান, আমার চেষ্টা প্রচুর পরিমাণে আছে আপনাদের গাইড করে দেব। সেই গাইডটা যদি মন দিয়ে শোনেন তবেই কিন্তু ডেভেলপমেন্ট, তবেই কিন্তু আপনাদের সাকসেস আসবে। কে আছে একবার দেখেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? পশ্চিম মেদিনীপুর থেকে বলছিলাম। নাম বলবেন, কে বলছেন? আমি আমার ক্যারিয়ার সম্বন্ধে একটু জানতে চাই। হ্যাঁ, আপনার নামটা বলবেন একটু। আপনার নামটা বলুন। রূপকুমার চ্যাটার্জি। রূপকুমার, আচ্ছা। জন্ম তারিখ রূপকুমার? 4/2/2005। 4/2/2005। জন্ম সময় সকাল 8টা। জন্মস্থান? আরামবাগ। বলুন এবার কি প্রশ্ন? আমার ক্যারিয়ার সম্বন্ধে জানতে চাইছি। একদম একদম। কুম্ভ লগ্ন জানতে? না জানতাম না। বৃশ্চিক রাশি, তোমার কেরিয়ারের জায়গাটা তো বাধাপ্রাপ্ত। তৃতীয় শত্রু
তৃতীয় রাহু এবং পঞ্চমে শনি, তোমার কেরিয়ারের ক্ষেত্রে যতটা উন্নতি করার সেভাবে পাচ্ছ না, তাই তো? হ্যাঁ। তাহলে এইগুলোকে ঠিক করতে হবে, তুমি সিরিয়াসলি এই জায়গাগুলোকে ঠিক করো, না হলে কিন্তু বিপদের মধ্যে পড়ে যাবে। লগ্নর প্রতি শনি পঞ্চমে নিচস্থ হয়ে রয়েছে, কি করে কেরিয়ার হবে? সিরিয়াস হও, সিরিয়াসলি দেখাও, জায়গাগুলোকে সঠিক প্রতিকার প্রতিবিধান করো, তবেই কিন্তু সাকসেস আসবে, না হলে কিন্তু কেরিয়ারে উন্নতি হতে চাইবে না। একদম। আচ্ছা। দাদা যেটা বলছিলেন আর কি, প্রত্যেকের একটা কেরিয়ার ওরিয়েন্টেড কিন্তু কেরিয়ারটা গঠন করতে গেলে সঠিক গাইড নিয়ে প্রতিকার প্রতিবিধান, এবং সব থেকে বড় কথা জ্যোতিষ শাস্ত্রটাকে মেনে তার প্রতি ভরসা রেখে এগোতে হবে। মানসিক ডিস্টার্ব এর এই যতগুলো ফোন আসছে সবাই ডিপ্রেশনে থেকেই ফোনটা করছে, কিন্তু তাদের মধ্যে যদি ইচ্ছে শক্তি থাকে যে আমি কিছু করব, তাহলে জ্যোতিষশাস্ত্রটাকে মেনে সঠিক গাইড নিয়ে প্রতিকার প্রতিবিধান করুন। না হলে বয়স যত বাড়বে আরও বেশি গ্রহদের প্রভাব, নেগেটিভ প্রভাবে তাদের কিন্তু পতন হতে থাকবে লাইফে। তাই সিরিয়াস হন, সিরিয়াসলি জায়গাগুলোকে দেখান। যাদের ফোন আসছে আমি নিচ্ছি, কিন্তু তারা কিন্তু ফোনের পরে যোগাযোগ করে জায়গাগুলোকে ঠিক করুন, তবেই তারা লাভবান হবে। শুধুমাত্র ফোন করে কোনো লাভ হয় না। একদম। কে আছে দেখেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার ম্যাডাম। হ্যাঁ নমস্কার, আমি বর্ধমান থেকে দিব্যেন্দু দত্ত বলছি। হ্যাঁ দিব্যেন্দু বাবু বলুন, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ আমি নিজের সম্বন্ধে জানবো। আচ্ছা বলুন, আপনার জন্ম তারিখ বলুন। হ্যাঁ আমার ডেট অফ বার্থ হচ্ছে 26/7/1992। জন্ম সময়? সকাল সকাল 11টা। বর্ধমানে জন্ম। সকাল 11টা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বর্ধমান, বলুন কি প্রশ্ন? আমার ক্যারিয়ার ওরিয়েন্টেড প্রশ্ন। হ্যাঁ আমি বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি, একদম একদম। সিংহ লগ্ন, কুম্ভ রাশি, জানতে তোমারও 7.5 চলছে, 7.5 প্রতিকার প্রতিবিধান করতে হবে। লগ্নের কুম্ভ রাশি, কুম্ভ রাশি, ঠিক আছে? আমার তো 26/7/1992। 26/7। আচ্ছা। আর টাইমিং সকাল 11টা নাকি? সকাল 11টা। আচ্ছা, কন্যা লগ্ন, তোমার কন্যা লগ্ন। তোমার জন্মছকে দ্বিতীয় ভালো, পঞ্চম স্থানে শনি, শনির জায়গায় বসে আছে। তুমি ভালোভাবে করো, তোমার কিন্তু চাকরি বাকরি, বৃহস্পতিও ভালো পজিশনে আছে। শুধুমাত্র চন্দ্রমঙ্গল যোগটা বাজে আছে, এই জায়গাটাকে ঠিক করো। আর চতুর্থ স্থানে রাহুর সঠিক প্রতিকার করো। তুমি চেষ্টা করছো কিন্তু কোথায় গিয়ে আটকে যাচ্ছ। যদি এই দুটো জায়গা ঠিকঠাক প্রতিকার করতে পারো, তাহলে কিন্তু চেষ্টার সাথে তোমার কিন্তু জন্মছকটাও বলবান হবে, তোমার কিন্তু উন্নতি হবে। বোঝা গেছে? একদম একদম। কবে নাগাদ না, তুমি চেষ্টা করছো কিন্তু সাফল্য আসছে না। চতুর্থে রাহু থাকলে সাফল্য দেয় না, সেই জায়গাটা একটু ডিস্টার্ব আছে। তোমাকে এই জায়গাটাকে ঠিক করতে হবে, না হলে সাফল্য মুখের গোড়ায় এসে কেটে যাবে। একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা দেওয়া হচ্ছে সেখানে যোগাযোগ করে নিতেই পারেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা দাদাকে দেখাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই বুকিং করতে পারেন। আর তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 7980575536 নাম্বারে। এছাড়া কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9477027853 নাম্বারে। এছাড়া কিন্তু আপনারা দাদাকে পেয়ে যাচ্ছেন কালীঘাট, শ্যামবাজারে এবং ডানলপে। এছাড়া কিন্তু ভারতবর্ষের যে কোনো জায়গা থেকেই আপনি দাদার অনুষ্ঠান দেখুন না কেন, আমরা কিন্তু অনলাইনেও দাদাকে দেখাতে পারেন। তার জন্য কিন্তু একটা আপনাদের মধ্যে ভ্রান্ত ধারণা হতে থাকতেও পারে যে অনলাইন দেখছেন, হয়তো ঠিক মতন দাদা নাও দেখতে পারেন। একদমই কিন্তু নয়, দাদা কিন্তু অনলাইন এবং অফলাইন প্রত্যেকটা জিনিস কিন্তু বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে জানবেন, এবং আপনার প্রিয়জনের জীবনে যে সকল সমস্যাগুলো রয়েছে সমাধানের কিন্তু অবশ্যই দাদা চেষ্টা করবেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, শনিবার দুপুর 2টোয়, রবিবার 2:40, সোমবার 3:35, বুধ, বৃহস্পতি এবং শুক্রবার 5:55, এবং আপনাদের অনেকের ভালোবাসা এবং সকলের ভালোবাসা মিলেই কিন্তু দাদাকে আপনারা আবারও পেয়ে যাচ্ছেন মঙ্গলবার 5:55 গ্লোব টিভির পর্দায় লাইভ। দাদা আমার আলোচনা আসবে, আপনি বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন। বলছি। বলুন কে বলছেন? হ্যাঁ আমি শিউলি সরকার। আমার ছেলের সম্বন্ধে একটু বলতে জানতে। একটু ছেলের নামটা বলবেন ম্যাডাম। সৃজন সরকার।
আচ্ছা, সৃজনের জন্ম তারিখ বলবেন। 11/7/2008। 2008। জন্ম সময় সৃজনের? 3:26। সকাল না দুপুর? না, দুপুর। দুপুর 3:26। জন্মস্থান? হ্যাঁ, কল্যাণী। কল্যাণী। বলুন কি প্রশ্ন, একটাই প্রশ্ন করবেন। বলছি যে আমার ছেলে মানে একদম পড়াশোনায় মনোযোগ নেই, একদম কথা শুনছে না। আচ্ছা বৃশ্চিক লগ্ন, তুলা রাশি, তৃতীয় স্থানে রাহু, লেখাপড়ার জায়গায় রাহু যুক্ত, শুক্র কেতু, ভেনাস কেতু যুক্ত, মঙ্গল শনি বীজযোগ, রাগ জেদ এবং বাবা মার অবাধ্য সব কিছুই হবে। আর একদম লেখাপড়া করবে না। মঙ্গল শনি বীজযোগ, মেয়ে সিংহ রাশিতে রয়েছে, প্রচন্ড জেদি হবে যত বড় হবে। তাই হচ্ছে কি? হ্যাঁ, তাহলে মা হিসাবে কি চাইছেন? সাকসেস। অবশ্যই। তাহলে এইগুলোকে ঠিক করুন। কি মানে আমি কিভাবে কি করলে একটু ভালো কি করে কি করতে হবে? অনলাইনে বুকিং করুন। বুকিং করলে আধ ঘন্টা ধরে কথা বলবো, তখন সব বলে দেব। তখন সেইভাবে যদি চলতে পারেন সাকসেস আসবে এবং ছেলের জীবনে উন্নতি হবে। না হলে দারুণভাবে ক্ষতি হয়ে যাবে ছেলের জীবন। আচ্ছা, তাহলে এটা কি অনলাইনে আপনাকে বুক করতে হবে? হ্যাঁ, অনলাইনে অবশ্যই, যাচ্ছে অবশ্যই। নম্বর, অনলাইনে বলবেন যে আমি দেখাতে চাই, তারপরে সেইটা 7টার পরে বুকিং নেওয়া হচ্ছে, পরপর আপনাকে টাইমিং দিয়ে দেওয়া হবে, তখন বুকিং করে কথা বলে নেবেন। নিচে যে স্ক্রিনের নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে কিন্তু আপনি ফোন করে বুকিং করে ফোন নাম্বারটা টুকে রাখুন। পুরো সাকসেস পাবো কি? হ্যাঁ, এইভাবে যদি আমি ফোন করে যোগাযোগ করি বা আমার ছেলের সম্বন্ধে যদি জানি, মানে পুরোটা সাকসেস হবে? অবশ্যই অবশ্যই দাদা, তার অবশ্যই জন্যই না, রয়েছে। কথা বললে সবটা দেখাতে হবে, তারপরে তো বলে দেবো কি করতে হবে, সেই অনুযায়ী করতে হবে আপনাকে প্রতিকার প্রতিবিধান। একদম একদম, তবেই সাকসেস, তবেই লাইফে এগোতে পারবেন। অনেক ভালো থাকবেন দাদা। এই প্রত্যেকটা ফোনই কিন্তু সেই একেবারে কেরিয়ার ওরিয়েন্টেডই পাচ্ছি, আর তাই এখানে সফলতা কিন্তু সবসময় পাওয়া প্রথম যাচ্ছে কথা না। হচ্ছে মানুষকে কয়েকটা যোগ কাটিয়ে নিলেই কিন্তু সাকসেস। যতগুলো ফোন এলো, বাধা আসছে, কয়েকটা জায়গা রেমেডি করলেই কিন্তু তারা জীবনে এগোতে পারবে। দুটো তিনটে জায়গা প্রতিকার প্রতিবিধান করে নিন, দেখবেন ছেলে ভালো পজিশনে চলে যাবে। অনলাইনে দেখান, দুটো ফোন নাম্বার যাচ্ছে পর টিভি স্ক্রিনে, হোয়াটসঅ্যাপ নম্বরে লিখবেন আমি অরূপ শাস্ত্রীকে অনলাইনে দেখাতে চাই, সেখানে বলে দেবে নিয়মটা, সেই অনুযায়ী টাইমিং পেয়ে যাবেন আপনারা। তখন আমি আধ ঘন্টা ধরে কথা বলে আপনাদের সব কিছু বলে দেবো, সেই অনুযায়ী সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করলেই লাইফে সাকসেস। যারা আমাকে বিশ্বাস করেন তারাই যোগাযোগ করবেন, আর যারা ভাবছেন হবে কি হবে না তাদের যোগাযোগ করতে হবে না, কারণ আমার টাইমের দাম আছে। যারা সিরিয়াসলি জ্যোতিষশাস্ত্রটাকে ভালোবাসেন এবং আমার প্রতি বিশ্বাস আছে যে বন্ধুর মতন সারা জীবন এই লোকটা পাশে থাকবে, তারাই যোগাযোগ করুন, তাদের পাশে আমি চিরকাল আছি। একদম একদম, আপনারা অবশ্যই শুনলেন যে যেসব মানুষ সত্যি সত্যিই রয়েছেন সমস্যার মধ্যে, তারা চাইছেন সমস্যা থেকে বেরিয়ে আসতে, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রীর সাথে। তার জন্য কিন্তু আপনাদেরকে বুকিং করতে হবে 7980575536 নাম্বারে। এছাড়াও কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, তার জন্য আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে 9477027853 নাম্বারে। এছাড়া ভারতবর্ষের যে কোনো জায়গা থেকেই আপনি দাদার প্রোগ্রাম দেখুন না কেন, অনলাইনেও কিন্তু ঘরে বসে, একদমই ঠিক ঘরে বসে কিন্তু আপনার দাদার সঙ্গে কথা বলে নিতে পারেন এবং আপনার যে সকল সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধানের পথ কিন্তু খুঁজে নিতেই পারেন। টপ সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকেই কিন্তু দাদার কাছে একই রকম, কারণ আপনার সমস্যা তখন থাকবে না যখন আপনি দাদার সঙ্গে কানেক্ট হবেন। সেই সমস্যা কিন্তু সম্পূর্ণ দাদার সমস্যা। যতক্ষণ না পর্যন্ত আপনি কিংবা আপনার প্রিয়জন সেই সমস্যা থেকে উদ্ধার হচ্ছেন, ততক্ষণ কিন্তু ডক্টর অরূপ কুমার শাস্ত্রী আপনার হাতটা কিন্তু শক্ত করে ধরে থাকবে। দাদা, আজকের প্রোগ্রামটা একদমই প্রায় শেষের দিকে, তো যাওয়ার আগে কিছু বলতে চাই দর্শকদের। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অরূপ কুমার শাস্ত্রী, এটাও সাবস্ক্রাইব করে নেবেন, তার প্রভাবে অনেক কিছু জানতে পারবেন। আর যারা বিশ্বাস আছে অ্যাস্ট্রোলজির ওপর, আমার প্রতি বিশ্বাস আছে, তারা অবশ্যই যোগাযোগ করুন, তাদের পাশে আমি আছি এবং তারা অবশ্যই সাকসেস পাবেন। এইটুকুনি বলে আজকের অনুষ্ঠান শেষ করছি। দাদা, আজকের মতন অনুষ্ঠান আর সময় নেই, তো আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি আবারও আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার।